This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 12 ঘন্টা পেরিয়ে গেছে ইসলামপুরের তৃণমূল নেতা খুনে এখনো অধরা অভিযুক্তরা। গতকাল কর্মীদের সঙ্গে কথা বলার সময় ঘিরে ধরে তৃণমূল নেতার উপর দুষ্কৃতী হামলা হয়, কিন্তু পুলিশই এখন কেন ধরতে পারলো না, এতটা সময় কেন লাগছে? সরাসরি আমাদের প্রতিনিধি রূপক ঘোষের সঙ্গে বিষয়ে কথা বলবো। রূপক, কি খবর রয়েছে? দেখো, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই গতকাল অনেক রাত পর্যন্ত উত্তরবঙ্গের আইজি তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন এবং সরজমিনে নিজে সমস্ত বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। যেমনটা পুলিশ জানাচ্ছে যে এই বিষয়ের সঙ্গে একটা টেন্ডার সংক্রান্ত কারণ জড়িয়ে থাকতে পারে। তো শুধুমাত্র কি টেন্ডার সংক্রান্ত কারণ বা ব্যক্তিগত কারণই রয়েছে, না এর পেছনে সত্যি সত্যি কোনো রাজনৈতিক ইস্যু রয়েছে, তা কিন্তু এখন গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গোয়েন্দাদের মারফত যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ওই যে এলাকা সেখানে কিন্তু শুধুমাত্র কিছু রাজনৈতিক দলের নেতারা আসেন তারাই নয়, সেখানে কিন্তু পরিবার নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন সময় কাটাতে আসেন। কার্যত এই এলাকায় এইভাবে আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতীদের যে হামলা এবং সেখানে এই ধরনের মৃত্যুর ঘটনা, তা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকেও, স্থানীয় বাসিন্দাদেরও। স্থানীয় বাসিন্দারা বলছেন এইভাবে সরাসরি প্রকাশ্যে গুলি করে যাওয়া, যা কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যকর বিষয়। যদিও পুলিশ প্রশাসন তারা কিন্তু জানাচ্ছেন যে ওই এলাকা জুড়ে তারা তল্লাশি অভিযান করছেন। সব থেকে যেটা তদন্তের মূল অস্ত্র সেটা হচ্ছে ওই হোটেলের যে সিসিটিভি ফুটেজ, তারা কিন্তু সেই সিসিটিভি ফুটেজ সিজ করেছেন বলে আমরা জানতে পারছি এবং সিসিটিভি সেই ফুটেজ দেখে তারা কিন্তু সেই আততায়ীদের যে গতিবিধি তা লক্ষ্য করার চেষ্টা করছেন। লিমা, বেশ নজর রাখো। অনেক ধন্যবাদ রূপক। আমরা তদন্ত করছি, একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, আমাদের তদন্ত করতে দিন একটু। কারা জড়িত কিছু জানা গিয়েছে স্যার? আমরা তদন্ত করছি। গুপ্তা হোটেলে পঞ্চায়েত সমিতির মেম্বার বাপি, পঞ্চায়েত সমিতির মেম্বারের হাজবেন্ড, ওখানকার প্রধানের হাজবেন্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি এই বাপি লেগেছে গলায়, কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই। তো ওখানে সিসিটিভির প্রভিশন আছে। স্যার, রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে কি এই বিষয়ে? না, মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপার এর মধ্যে থাকতে পারে, এখনই বলা যাচ্ছে না। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের হাতে বাড়তি ক্ষমতার প্রয়োজনীয় আইনের সংশোধন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। পুলিশ, আইএএস, আইপিএস এর পদে নিয়োগের সিদ্ধান্ত লেফটেন্যান্ট গভর্নরের। কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র সমালোচনা বিরোধীদের। টানা বৃষ্টির জেরে সিকিমে 3 দিনের জন্য বন্ধ বিমান পরিষেবা। আগে বৃষ্টি ধসে সড়ক পথে যোগাযোগ বন্ধ, ঘুরপথে বিকল্প রাস্তাও বন্ধ। বৃষ্টি ধসে বিচ্ছিন্ন সিকিম। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি সিকিমের মুখ্যমন্ত্রী।